শত্রু মহাজন ইউনূস, শৈল শাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইন্টেরিয়ার গভর্নমেন্ট, আপনাকে বলছি, আপনি পালাতে পারবেন না, পালাতেও পারবেন না, এই মুহূর্তে ছাড়তেও পারবেন না। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী, নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে। তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। এদিকে আবার ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা, আবারও পাল্টে নিল শেখ হাসিনা। এবার ডাইরেক্ট দেশে আসার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস পালানোরও জায়গা পাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা এরকম কথাই বলতেছে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটা কতটা যে গুরুত্বপূর্ণ তা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলতেছে যে এই ডক্টর ইউনূস সাহেব তিনি পালাতেও পারবে না, তিনি ক্ষমতা থাকতেও পারবেন না। বুঝতে পারতেছেন, মানে তাকে সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করতেছে। চলেন আপনাদেরকে পুরো ভিডিওটি, আওয়ামী লীগের পুরো মাস্টার মাইন্ড, তাদের যে চিন্তাধারা সামনে কি করবে সেটা তারা একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে, কাদের কারণে এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে, তার বাপদাদার 14 গোষ্ঠীতে তার কল্পনাই ছিল না যে এরা মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে। তারা তো চেয়ারে বসেছে এই ছাত্রছাত্রীগুলোর কারণে, তারা তাদেরকে বসিয়েছে। এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত। সংস্কারের নামে সময় নষ্ট কেন করছে? সংস্কারের নামে সময় নষ্ট করছে ওই যে দেখেন মাঝে মাঝে আপনি যেটা বলছেন, আমি ভিতরের খবর বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য 18 মাস বা এরকম একটা সময় বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভিতরে বলছে কিসের নির্বাচন, আর সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না, আমি আমার মতো যখন প্রয়োজন হবে, যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব। মাইন্ড ইট। মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউয়ার বাড়বে, কিছু পয়সা বাড়বে। আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না, বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করবো এই মোহাম্মদ ইউনূসের কথা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা। কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। তাদের স্বপ্ন হচ্ছে আগামী 5 বছরে কোনো নির্বাচন হবে না। তারা বসে বসে লুটে পুটে খাবে, তাদের মতো এইসব বাইরের যাত্রাপাটির লোকজন আনবে, এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে। তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের 100% সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরে সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আর টিকতে পারে নাই, পালাতে হয়েছে। শাড়িটা পর্যন্ত ঠিকমতো পরে পালাতে পারে নাই। সেখানে এই যাত্রাপাটির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকে নিয়ে আসে, যাদেরকে বসিয়েছে, এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের। তো এই জন্য বলছি এরা বুঝতে পারছে না। সবার আগে তো পালাবে হাসিনা, যেরকম দলবল ছেড়ে পালিয়েছে। জনগণ যখন এই যেভাবে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস, হাসনাত এরা আমার কথা শুনছিল না, নাহিদ, আসিফ, তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে। এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে, তার 2 দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা। ওরা বুঝতে পারছে না, কারণ এরা হচ্ছে নাকে টিপ দিলে দুধ বেরোবে। এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই, দুনিয়ার কিছুই দেখে নাই এখন। আর বাকি যারা বসেছে ওদের তো কিছুই নাই। তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম। ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি। এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট, হাসিনা 16 বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে, কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে। এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে 16 মাসেও লাগবে না আবার জাগতে। আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে। এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না, যাদেরকে বসিয়ে রেখেছে বাইরের লোক দেখানোর জন্য করবে। যদি জনগণ ছাত্ররা মাথা চারা দিয়ে উঠে, তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উপরে চড়াও করে বসবে, কোন সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত, আমি বলছি উইদিন আ মান্থ, 1 মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে, জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে। কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি। এবং আমার কোনো মন্ত্রিত্ব, আমার কোনো উপদেষ্টা, ঘোড়ার ডিম এসব কিছু চাই না, আমার হওয়ার প্রয়োজন নয়। আমাকে সেদে দিলেও আমি নিব না। তো কথা হচ্ছে
এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে, সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পালাবে। কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে 150 থেকে 60টা, তখন কিন্তু সারা পৃথিবী মিলে, যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো সাহায্য করতে পারে নাই। যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারতো। কেন? সিআইএ দূরে থেকে একটা স্নাইপিং রাইফেল দিয়ে পৃথিবীর কত মানুষ ফেলে নাই? ফেলেছে তো। আমেরিকার অনুমতি নিয়েই ইসরায়েলের কি বলে এটাকে, ইরানের কমান্ডারকে ফেলেছে না, হামাসের কমান্ডারকে ফেলেছে না, এখনো ফেলছে। হাসিনাকে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনার প্রয়োজন ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনী থেকে, ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যাক। তো সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগেই ফেলতে পারতো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু জেলে ভরে নেয় হাসিনা, কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনূসকে বাড়ির উপর রাখবে, হুমকির উপর রাখবে। সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাবু হয়ে গিয়েছে। সুতরাং আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন, কত বড় সাহসী এরা, তা আমরা জানি। 4-5 বছর ধরে বলে আসছি। আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো 4 বছর, 4.5 বছরের ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে, হাসিনা দেশ ছেড়ে পালাবে, ভারতে মূর্তি ভাঙা হবে, সবই তো হয়েছে দেশে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা, খালি উপদেষ্টার রদ বদল হচ্ছে, নায়ক নায়িকাদের, এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত 4 নম্বর ওয়াইফের সাথে, আবার কিন্তু এই ফারুকের বউয়ের সাথে নাট্যকার ভাবে সম্পর্ক আছে, এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তো সেই সব সম্পর্কের মাধ্যমেই কিন্তু এই আসিফ নজরুলরাই কিন্তু এইসব নট্টাঙ্কি যাত্রাপাটির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টায় বসেছে। আসিফ নজরুল হচ্ছে নাটের গুরু। আসিফ নজরুল নাটের গুরু, কিন্তু আপনার এখানে যদি ব্যর্থ হয় বা স্তরে স্তরে যে আওয়ামী লীগের লোকজন রেখে দিয়েছে, তো সেখানে এবং আওয়ামী লীগের লোকজনকে উপদেষ্টায় অন্তর্ভুক্ত করা আগেও হয়েছে, এখনো করানো হচ্ছে। এটা কি আওয়ামী লীগকে এক ধরনের ঠান্ডা রাখার জন্য বা আওয়ামী লীগকে এক ধরনের খুশি রাখার জন্য, বা ভারতের কোনো ইন্ধন আছে কিনা এটার পেছনে, আপনার কাছে জানতে চাই। আচ্ছা, উত্তরটা একটু অন্যভাবে দিই। আসল ভাবে বাংলাদেশের 2009 সালে বিডিআর হত্যা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এই জাতির ইতিহাসে একটা অন্যতম মোড় পরিবর্তনকারী একটা ঘটনা, যার মাধ্যমে কি হয়েছে। 1 নাম্বার, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে। 2 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মানে কি, বিডিআর হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। নিজের মুখে স্বীকার করেছে। ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত। উনি বলেছেন না 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 বাবা, আমি এইসবের মধ্যে যাব না, এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক, তারা এটা করুক। তাহলে আপনি মুখ দিয়ে তো উনি কি করবে? মুখ দিয়ে তো আমি সে কথাই বলছি। মুখ দিয়ে তো আমি জনতার সামনে আজে বাজে নোংরা কথা বলি না, বাট আড়ালে রাগে ক্ষোভে এগুলা শুনে নিজে বলে ফেলি। যে এই ধরনের একটা কথা বলতে পারে, তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত। বিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা, এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে, এবং বাংলাদেশের মানুষ 16 বছর আগে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কিন্তু স্বৈরাচারকে সাহায্য করেছে এবং ভারতের কথায় উঠেছে বসেছে। কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না। আমি হারে হারে উপলব্ধি করি, মানুষ তো উপলব্ধি করছে, কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসারগুলা, যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই, সব নষ্ট করে ফেলেছে। এমনভাবে নষ্ট করেছে, একদম করে রক্তের ডিএনএ চেঞ্জ করে ফেলেছে ওদের। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএমএ থেকে মানুষ করতে হবে। উপরের ল্যাঙ্কে যারা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে আর মানুষ করা যাবে না, কারণ এদের রক্ত পচে গেছে। সুতরাং এটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন, আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটার বাংলাদেশের জনগণের এই যে আহত ছাত্রছাত্রীরা চিকিৎসা পাচ্ছে না বা দিচ্ছে না দেওয়া হচ্ছে না বদমাশগুলা, যে স্বাস্থ্য উপদেষ্টা বলছে কলারটা ধরে রাস্তা না নিয়ে আসা উচিত। ইভেন ওদেরকে সেই পরিমাণ টাকাও দেওয়া হচ্ছে না যে ওরা যে চলবে 3 মাস কিন্তু কম সময় না। আমি এক ছাত্র না, তাকে আমার কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, আমি তাকে একজনকে অনুরোধ করে আমি তাকে সিএমএইচ চিকিৎসার জন্য পাঠিয়েছি। কেন আমাকে সিএমএইচ তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য? কেন এই স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে?
আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং আওয়ামী লীগের যে পাতি নেতাদের মানে একটা কথা আছে না, যেই জঙ্গলে বাঘ নাই ওই জঙ্গলে পাতি শিয়ালেই রাজত্ব করে। ওরা এখন মানে কি করবে মানে দিশা, মানে এখন তো খাওয়া নাই, মেন হচ্ছে ওদের হচ্ছে খাওয়া নাই কিরকম। আগে তো ওরা বসে বসে এই 15-16টা বছর বসে বসে একা একা খাইছে, 2 টাকার কাজও করেনি, কোনো কিছু করেনি, বসে বসে খাইছে। এখন তারা সেই খাওয়ানটা তারা পাইতেছে না, যার কারণে এদের মাথা এখন ঠিক নেই। যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের নাকি আসতে দিবে না, কারে আসতে দিবে না, ডক্টর ইউনূস সাহেবকে আসতে দিবে না, মানে ওর বাপের গেলে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের পাতি নেতাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই থাম ভাই, নিজেদের মান ইজ্জত তারা নিজেরা ডুবাইস না বা খুয়াইস না। কেন এই কথা বললাম? কারণ হচ্ছে দেখেন, এখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই, জালেম সরকার ক্ষমতা নাই, তারপরে এখন বসে বসে এরকম চিল্লাচিল্লি করতেছে। যখন তোদের পুলিশ ছিল, প্রশাসন ছিল, তোদের সব ছিল, তখনই তো মানে হাসিনার ক্ষমতা রাখতে পারস নাই। এখন তো তারা ক্ষমতা নাই, মানে তোদের 14 গোষ্ঠীর একটাও নাই। মানে আওয়ামী লীগের যে বড় নেতা কর্মী, পুলিশ প্রশাসন কোনো একটা না, সব কটা হয় বেশিরভাগ জেলে ধরা না, বেশিরভাগ পলাতক, চাকরি থেকে বাদ দিছে, এগুলোর আইন না তারপর ক্ষমতায় আনবি, মানে এত সহজ? তোরা কয়জন মানুষ মিলে ক্ষমতায় নিয়ে আসবি, এত সহজ মনে করতেছ? ভাই নিয়ে আসতে পারতি ভাই, আমি এটা মেনে নিতে পারতাম যে হ্যাঁ তোরা অবশ্যই নিয়ে আবার হাসিনারি নিয়ে ক্ষমতায় বসানো যেত, তবে এখন আর সম্ভব না। কেন সম্ভব না জানোস ভাই? সম্ভব না এই জন্যই যে বাংলাদেশ মনে করিস না যে তোদের পক্ষে অন্য একটা দল আছে, এমন না যে একটা শক্তি থাকে যে হ্যাঁ আমার পক্ষে অমুক দল তমুক দল অমুক দল আছে। কোন একটা পক্ষ নেই, এক বিএনপি নাই, জামাত ইসলাম ঘোর বিরোধী, হেফাজত ইসলাম চরমনাই, সাধারণ জনগণ শুরু করে কলেজের ছাত্রছাত্রী যারা বিশেষ করে তাদেরকে নামাইছে পতন করছে, সেই ছাত্রছাত্রীরা পর্যন্ত তাদের পক্ষে নাই। তাহলে তুই কোন ভরসা দিয়া মনে করতেছ যে, কোন ভাবনা মেন্টাল নিয়ে তারপর ভাবতেছ যে মানে সরকারে নামায় ফেলবি, তারপর তোরা আবার হাসিনার বসায় দিবি, মানে কোন ব্রেন দিয়ে? মানে আমি তো চিন্তা করতে পারি না। এত সহজ 16টা বছর বসে বসে খাইছ, দেশের টাকা লুটপাট করে দেশটাকে দেউলিয়া করে ফেলছ, কিচ্ছু বাদ রাখেন। এমন কোন আকাম, এমন কোন মানে খারাপ কাজ তোরা করস না, এমন কোন একটা নজির দেখাইতে পারবি না। মেয়ে ধর্ষণ হইতে শুরু করে তোদের একটা পথ দিছ, একটা মেয়েকে ধর্ষণ করছো, এক নয় একাধিক বার মানুষ জানোয়ার গুলো ধর্ষণ করছে। এই কুকুরের আওয়ামী লীগের ছাত্রলীগের কুকুরের বাচ্চাগুলো, এগুলো কি মানুষ ভুলে গেছে? এত সহজে ভুলে যাবে? কোনোদিনও ভুলে যাবে না। তো যাক, আর কোনো কথা নেই, এদের নিয়ে কোনো মন্তব্য করতে চান, আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি বেশি শেয়ার করবেন। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে। যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব প্রদান করবেন। আমরা সমস্ত জনগণ সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন, ছাত্র ভাইরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন। যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলবো, এই খুনি সরকারের সহযোগিতা করবেন না। এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হলো আপনার খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন। এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না। আমি প্রত্যেকটা জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখান থেকে আন্দোলন করে তুলুন, প্রতিবাদ করতে থাকুন। শেখ হাসিনার মাসনাদকে তসনাদ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন। এই জন্য আগামী সোমবার
গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ। প্রত্যেক স্থানে গণমিছিল হবে, জেলার মধ্যে, থানার মধ্যে, যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ। আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে। যে যেভাবে পারেন, যে যেখানে আসুন, সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন, রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে। আমরা শপথ করব রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। রাস্তায় আসি, থাকবো ইনশাআল্লাহ। বিজয় অবশ্যই আসবেই আসবে।